বসো। সঞ্জয়। হ্যাঁ ম্যাডাম, আসছি। হ্যাঁ ম্যাডাম বলুন। 2 কাপ চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি যেন বলছিলাম, আরণ্যক, রোশনাই কেমন আছে? হ্যাঁ, রোশনাই ভালোই আছে বোধহয়। বোধহয় কেন? তুমি জানো না ও কি আবার কোনো প্রবলেম করেছে নাকি? না 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 না, প্রবলেম না। অ্যাকচুয়ালি এই অফিসের প্রোগ্রাম নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ওর সঙ্গে কথা বলার সময় পাইনি ঠিক মতো করে। আর সেই দিন রাজেশের সঙ্গে ও যদি চলে যেত তাহলে বিরাট বড় একটা ব্লান্ডার হতো। আই এম ভেরি হ্যাপি যে সেরকম কিছুই হয়নি। আরণ্যক, রাজেশের সঙ্গে রোশনায় চলে যাওয়া নিয়ে অ্যাকচুয়ালি আমার কিছু প্রশ্ন আছে। না, এখন প্রশ্নগুলো করে আমি তোমাকে বদার করবো না, পরে করবো। না 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 আন্টি, ইটস ওকে। আপনি জিজ্ঞেস করুন না, কি কোয়েশ্চেন? অ্যাকচুয়ালি আমি আর মা ডিসকাস করছিলাম যে হ্যাঁ, কি ডিসকাস করছিলেন? এই যে ও রাজেশের ভয়ে কলকাতায় পালিয়ে এলো, আর এখন ও বেনারস ফিরে যেতে চাইছে। ওর এখানে থাকতে ভালো লাগছে না, তাও কার সাথে? রাজেশের সাথেই। আর ওর বর এখানে আসতে পারছে না কারণ রাজেশ ওর বরের নামে এফআইআর করে রেখেছে। যে লোকটা ওর বরের নামে এফআইআর করেছে, ইনফ্যাক্ট ওকে প্রাণে মেরে ফেলতে পারে, ও সেই লোকটার সাথে বেনারস চলে যাচ্ছিল। এই ব্যাপারটা তোমার একবারের জন্য অদ্ভুত লাগছে না? আমার মনে হচ্ছে রোশনাই খুব ঘাবড়ে গেছিল। অ্যাকচুয়ালি ও ঠিক বা ভুল বিচার সেই সময় করতে পারেনি। হয়তো ওর মনে হয়েছে যে রাজেশের কাছে সারেন্ডার করলে সব ঠিক হয়ে যেত, ওর হাজবেন্ড ছাড়া পেয়ে যেত। হয়তো। এই হয়তো কথাটার উপরে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। আরণ্যক, পুরো সত্যিটা কিন্তু আমরা কেউ কিচ্ছু জানি না। আন্টি, চা আনতে বারণ করে দিন, আমার খুব টায়ার্ড লাগছে, প্লিজ। আরে না না, চা হয়ে গেছে, আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। আরণ্যক, রোশনাইয়ের কথা উঠলেই তুমি এরকম অপ্রস্তুত হয়ে যাও কেন? গরিমা, অপ্রস্তুত হয়ে যায় না। বারবার অকারণে যখন আমাকে রোশনাইয়ের ব্যাপারে অ্যাকিউজ করা হয় সেটা আমার ভালো লাগে না। অ্যাকিউজ হওয়ার মতো কি কোনো কাজ করেছো তুমি? না, আমি তো এমন কোনোই কাজ করিনি। লিসেন, আমার না এত তর্ক করতে আর ভালো লাগছে না। আমি তোমাকে আজকে স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি। আমি যখন শ্বশুর বাড়ি যাব, মানে আমাদের বিয়ের পর, কিন্তু রোশনাইকে আমি ওই বাড়িতে একদম দেখতে চাই না। আমাদের বিয়ের সময় তুমি কি রোশনাইকে দেখতে চাও নাকি সেটাও সম্ভব না? বিয়ের সময় চাইলে ওখানে থাকতে পারে, কিন্তু বিয়ের পর আমি ওই বাড়িতে ওকে দেখতে চাই না। হ্যাঁ, আমিও সেটা ভেবেছি। তুমি চাও না রোশনাই আমাদের বিয়েটা দেখুক? আমি না ঠিক
বুঝলাম না, হোয়াট ইউ মিন বাই আমাদের বিয়ে দেখুক? হ্যাঁ, আমি বলতে চাইছি যে সম্পর্কে তো ও তোমার বোন হয়, শি ইজ ইওর কাজিন সিস্টার। তাই তুমি কি সেই জন্যই বলছো নাকি অন্য কিছু? না, আর তো কোনো কারণ নেই। চার, 1 2 3 4। এ বাবা, আবার সাপের মুখে পড়ে গেলাম, ভালো লাগে না। কি ব্যাপার মিনি, একা একা খেলছো? খেলছি তো। বাড়িতে কেউ নেই নাকি? আছে তো, ঠাম্মি দাদু ওপরে, মা টিভি দেখছে, আর আমার জানিস তো একদম ঘুম আসছিল না, তাই তো আমি এখানে খেলছি। আর রোশনাই রানী, ফরফর রানী, উনি তো সারা দিন রান্নাঘরেই পড়ে থাকে। তারা তো, আমি রোশনাইকে একটু ডাকি, রোশনাই, আই রোশনাই, বলে তুই কোথায় গেলি শুনি? হ্যাঁ, আমি কি সারা রাত এখানে বসে থাকবো নাকি? রোশনাই, আই রোশনাই। মিনি, তোমাকে কখন থেকে বলছি বলো তো শুতে যেতে, তুমি তো Nini sa 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 ni re sa ni da ba ma ba ga ma ga. Nini sa 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 ni re sa ni da ba ma ba ga ma ga. Re sa re ga ma ba. মিনি ঘুমাবে চলো। রোশনাই, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমার ঘরে এসো। আপনার যা বলার আপনি এখানেই বলুন। এখানে যদি বলতে পারতাম তাহলে অলরেডি বলে ফেলতাম। প্লিজ আমার ঘরে এসো, ইটস আর্জেন্ট। আমি আপনার ঘরে গেলে কেউ যদি দেখে ফেলে তখন আবার অশান্তি হবে। আমি আর অশান্তি চাই না। রোশনাই, আমি ডেকেছি, কেউ যদি জিজ্ঞেস করে বলে দেবে যে আমি ডেকেছি। আই, চোদ্দা ভাই তোকে ডাকছে না, চল, আমি তোর হাত ধরে তোকে নিয়ে যাচ্ছি। চল 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 চল। ভালো মেয়ে, কালো চুল, দেখতে বড় বিউটিফুল। ভালো মেয়ে, কালো চুল, দেখতে বড় বিউটিফুল। তুই চিন্তা করিস না, আমি ওকে নিয়ে যাচ্ছি তোর ঘর, আমি নিয়ে যাচ্ছি। চল চল চল। মিনি দাঁড়াও এখানে চুপ করে। আর আপনি আমাকে এমন কি বলবেন যেটা আপনি এখানে বলতে পারছেন না? আপনি তো সবসময় আমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, আমার উপর জোর খাটাচ্ছেন। তুমি আমাকে সবসময় ভুল কেন বোঝো রোশনাই? কি চাও তুমি? সোজা উত্তর আপনি আমাকে বলুন, আপনি সেদিন আমাকে বাঁচালেন কেন? রোশনাই, এর উত্তর তোমাকে 1000 বার দেওয়া হয়ে গেছে। না, আপনি উত্তর দেননি, আপনি শুধু বাহানা বানিয়েছেন। রোশনাই, কেন তোমাকে সাহায্য করলাম সেটা বোঝার তোমার যথেষ্ট ক্ষমতা আছে। তুমি রাজেশের কাছে সারেন্ডার করতে যাচ্ছিলে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারতাম না। রোশনাই, এসবের ব্যাপারে আমি এখানে কথা বলতে পারবো না। তুমি প্লিজ আমার ঘরে চলো, ইটস ভেরি আর্জেন্ট। বাবা রে বাবা, উফ, সব সময় খালি ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া। তুই না কিছু বুঝিস, দিন দিন একটা বুদ্ধ হয়ে যাচ্ছিস, বুদ্ধ। আরে বাবা, ছোট্ট ভাই তো তোকে ভালোবাসে। আমি নাচতে চাই না, আমার মাও চাইতো না আমি নাচ করি। আমি চাই। নাও রোশনাই, সাইন করো। বাদশা, তোমার জন্যই আমি সব সময় ফ্রি, চলে এসো। থ্যাংক ইউ সো মাচ গুরুজি, আমি এক্ষুনি আসছি। প্রণাম গুরুজি। रोशनाई।